আপনি যত বড়ই দুরাচারী ব্যক্তি হন না কেন, আপনি যদি ভগবানের শরণাপন্ন হন, ভগবান আপনাকে দয়া করবেন, কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন। আপনার যদি মনে হয় যে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি আজ থেকে আর অপরাধ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তিনি ক্ষমা করতে বাধ্য হবেন, কারণ তিনি হলেন ক্ষমার মূরতি। বড় বড় পাপী, দুরাচারী, দুষ্টু, ভগবান তাদের সবাইকে উদ্ধার করেছেন। কিন্তু আমাদের ভেতরে যদি অহংকার থাকে, মা, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মে বচ যত্নে তু পরিবর্জয়েত এ পঞ্চ ভক্তি কণ্টকা। আপনার মধ্যে রাগ অনেক থাকতে পারে, আপনার মধ্যে কাম থাকতে পারে, আপনার মধ্যে লোভ থাকতে পারে। আপনি যদি ভগবানের কাছে দাঁড়িয়ে বলেন যে ঠাকুর আমি পাপী, মহাপাপী, তুমি আমাকে করুণা করো, তিনি করুণা করতে বাধ্য হবেন। কিন্তু আপনার ভেতরে যদি অহংকার কাজ করে, তাহলে কসবিন কালেও তিনি পার করতে পারবেন না বাবা, যতক্ষণ আপনি অহংকারটা ত্যাগ না করেন। অহংকার ত্যাগ না করলে পরমাত্মা হরির কৃপা পাওয়া যাবে না। রাধা শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই অহংকারকে দূরীভূত করতে গেলে আগে কি দরকার না, আগে দরকার সাধু সঙ্গ। আপনি সাধু সঙ্গ করুন, সাধুর সঙ্গ করতে 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 আপনার ভেতর থেকে কখন অহংকার চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। সাধু কখনো নিজের কথা প্রচার করে না, যে তিনি কি কত দূর কি করেছেন, কত পড়াশোনা করেছেন, কোন ফ্যামিলির ছেলে, কিভাবে এসেছেন, এটা সাধু বলে না। কিন্তু সাধু নিজের কথা না বললেও সারা জগৎ তার কথা জানতে পারে। আপনারা দেখেছেন টিভিতে, মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, দেখুন প্রেমানন্দ বাবাজির কথা, বৃন্দাবন। আচ্ছা, প্রেমানন্দ বাবাজি কি একবারও তার নিজের কথা বলে যে আমার বাবার নাম এই, আমি ছোটবেলা থেকে এত দূর পড়েছি, আমি এটা করেছি, ওটা করেছি, এখানে গেছি, ওখানে গেছি? প্রেমানন্দ বাবা কখনো নিজের কথা বলেন না, কিন্তু গোটা পৃথিবীর লোক প্রেমানন্দ বাবাজিকে জানেন। কেন? তিনি ভগবানের কথা বলেন, আর ভগবান ভক্তের প্রচার করেন। তাই আপনাকে আপনার নিজের কথা বলতে হবে না, আপনি কি এটা বলতে লাগবে না, আপনি শুধু ভগবানের সঙ্গ করুন, ভক্তের সঙ্গ করুন, বলে সারা জগৎ একদিন আপনাকে এমনি এমনি জেনে যাবে, এমনি এমনি জানবে। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে চৈতন্য ভগবান বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। রাধে। তাই একবার সবাই মিলে আমরা হাততালি দিয়ে, হরিধ্বনি দিয়ে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 উলুধ্বনি, গৌর গৌর বলে রে, জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, ওই না নবদ্বীপে চলে রে, আহা জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, 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 গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। জগাই বাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, আরে লক্ষ হীরা গণিকা ছিল, তাকে হরি নামে তোরে গেল।
ভাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল, লক্ষ হীরা গণিকা ছিল, হরি নামে তোরে গেল। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে ও রে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, 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 গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। তাই আমার ভগবান গৌর সুন্দর এলেন প্রতিটি জীবকে, অত্যাচারী পাপাচারী কামাচারী জীবকে করুণা করবার জন্য। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুদ্ধও শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতেও গেছে। এমন সময় অর্জুন এসে ভগবান কৃষ্ণের কাছে দাঁড়িয়ে একটু মিষ্টি মিষ্টি হেসে কথাটা বলবে কি বলবে না, বলবে কি বলবে না, এরকম একটা ভাব। ভগবান বললেন, অর্জুন কি হয়েছে বলো, তুমি মনে হয় আমাকে কিছু বলবার জন্য এসেছো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার একটা অনেক দিনের ইচ্ছে, তোমাকে কখনো বলতে পারিনি, কিন্তু আজকে সাহস করে তুমি যদি অভয় দাও তাহলে একটু বলতে পারি আর কি। ভগবান বললেন, বলো 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 বলো, তোমার কি ইচ্ছে বলো। অর্জুন বললেন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছে, আমি গঙ্গায় স্নান করব, গঙ্গায় স্নান করব। যেই বলেছে গঙ্গায় স্নান করবে, ভগবান বললেন, ও মা, ও তো খুব ভালো কথা, তুমি গঙ্গা স্নান করবে। আজকে অক্ষয় তৃতীয়া, গতকালকে অনেকে পালন করেছেন, আজকেও অনেকে পালন করেছেন। কারা কারা আজকে করেছেন মা? বাহ, হরি বল। অক্ষয় তৃতীয়া জানেন আপনারা সবাই। আজকের দিনে ব্রহ্মলোক থেকে গঙ্গা এই পৃথিবীতে এসেছিলেন। আজকের দিনে, আজকের দিনে সত্য যুগের সৃষ্টি হয়। আজকের দিনে গণেশ জি তিনি ভাগবত লেখেন, ব্যাসদেব বলছেন, তিনি লিখছেন। আজকের দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছে। আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র দিয়েছিলেন, একটা থালা দিয়েছিলেন, যে থালাতে আপনি যে খাবার চাইবেন সেই খাবার যত চাইবেন, 20,000-এর জন্য 50,000-এর জন্য যত খাবার চাইবেন ওই থালাটা থেকে সৃষ্টি হবে। কিন্তু যদি দ্রৌপদীর খাওয়া হয়ে যায়, যখন দ্রৌপদীর খাওয়া হয়ে যাবে, তখন আর ওই থালাটা থেকে সেদিনের মতো আর কোনো খাবার সৃষ্টি হবে না। তাই নিয়ম, বাড়ির যিনি কর্ত্রী তিনি সবার পরে খাবেন, কারণ তিনি ঘরের লক্ষ্মী। হরি বল, জয় রাধে, উলুধ্বনি। ও ভক্তিমতী মায়ের, তাহলে আজকের দিনে মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র একটা অক্ষয় পাত্র, একটা থালা দিয়েছেন। অক্ষয় পাত্র, যা কখনো ক্ষয় হয় না। আজকের দিনে যদি আপনি 108 বার নাম বলেন, সেটা দ্বিগুণ হয়ে যাবে এবং অক্ষয় হয়ে থাকবে, আপনি যত বড়ই পাপী হন না কেন।
আজকের দিনে যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে চিত্রগুপ্তের খাতাতে। আপনি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো দুঃখী, কোনো ভিখারি, কোনো আর্ত ব্যক্তিকে 5 টাকা থেকে 50 টাকা আপনার যথাযোগ্য আপনি দিলে সেই দানটা অক্ষয় হয়ে যাবে। আজকের দিনে ভগবান বামনদেবকে বলি মহারাজ দান দিয়েছিলেন। তাই আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ দিনে আমরা ভগবানের গুণানুকীর্তন এখানে শুনবার জন্য উপস্থিত হয়েছি। এটা আমাদের কোটি জন্মের ভাগ্য। তবে গিয়ে এই শুভ দিনে প্রতিদিনই কীর্তন শোনেন, তাতে অবশ্যই পুণ্য হয়, ধর্ম আস্বাদন করা যায়। কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন, একটা স্পেশাল দিন। রাধে রাধে। যেদিনে আপনি যে ভালো কাজটা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে। এই যে কীর্তন শুনছেন, এই কীর্তন শোনাটা, এই নাম শোনাটা অক্ষয় হয়ে থাকবে। তাই আজকের তিথিটাই হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাহলে মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন তুমি গঙ্গা স্নান করবে, খুব ভালো কথা। তা গঙ্গা স্নান পাপ করলে গঙ্গা স্নান করে। তা অর্জুন তুমি কি কিছু পাপ করেছো? অর্জুন বললেন পাপ করেছি মানে? আরে কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমার জন্য বিধবা হয়েছে, হাজার হাজার বাবা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, লক্ষ লক্ষ পুত্র আমার জন্য তার বাবাকে হারিয়েছে। আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ তো গুণে শেষ করা যাবে না। তাই এত পাপ করেছি, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গা স্নান করতে গেছি। ভগবান বললেন আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করো অর্জুন, তুমি রথে ওঠো, আমি তোমাকে এক্ষুনি গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি। অর্জুন তাড়াতাড়ি রথে উঠেছেন আর ভগবান অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা, এখন ভগবান মনের আনন্দে নিয়ে যাচ্ছেন রথ চালিয়ে। অর্জুন যাচ্ছেন, ঘড় 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 করে রথ চলছে। হঠাৎ এমন সময় গঙ্গার কাছাকাছি ভগবান রথটা দাঁড় করিয়ে দিয়ে বললেন অর্জুন, ওই দেখো গঙ্গা, তুমি গিয়ে স্নান করে এসো, ততক্ষণ আমি এখানে একটু দাঁড়াই। অর্জুন এক লাফে রথ থেকে নেমে বললেন তুমি এখানে দাঁড়াও, এক্ষুনি 3টে ডুব দিয়ে আমি ফিরে যাব। এই বলে অর্জুন ছুটতে 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 যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি? অর্জুন চমকে উঠলেন, তার ঘৃণা হলো। ছি 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 ছি, যে ঘাটে স্নান করব সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে, আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। তাহলে এক কাজ করি, অন্য ঘাটে যেতে গেলে অনেক সময় লাগবে, এত সময় কৃষ্ণ আমার জন্য দাঁড়িয়ে থাকবে? এক কাজ করি, মরাটা ভেসে চলে যাক, তারপরে আমি স্নান করব। ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়ে, অর্জুন উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মরাটা জলে ভেসে যাচ্ছে। আর এদিকে ভগবান রথের ওপরে যে বসে আছেন, তিনি কোনো কাজ নিজের হাতে করে না বাবা, সব রিমোটে কাজ হয়েছে। এখন ভগবানও 2টো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট, একটা একটু বড়। তো ছোট্ট শৃগালটা তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল পেটে কোনো খাবার পড়ে নাই, দাদা বড্ড খিদে পেয়েছে। ও দাদা বড্ড খিদে পাচ্ছে, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে। দাদা বললেন তোরও খিদে পাচ্ছে, আমারও পাচ্ছে, তা কি করি বলতো? কার মুখ দেখে উঠছি কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মরাটা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যাচ্ছে। আর যেই মরাটাকে দেখেছে, 2টো শৃগাল ছুটে গিয়ে দাঁত দিয়ে মরাটাকে কামড়ে টেনে একবারে ওপরে মরাটাকে টেনে তুলেছে। এবার ছোট্ট শৃগালটা আনন্দে, কি মজা কি মজা কি মজা, আজ 3 দিন পরে খাবার জুটেছে। তাই খাবার খাওয়ার জন্য ছোট্ট শৃগালটা মুখ বাড়িয়েছে। আর অর্জুন ভাবলেন এই ঘাটে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, আমি অন্য ঘাটে চলে যাই। অর্জুন অন্য ঘাটে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। আর এমন সময় ওই বড় শৃগালটা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুন ভাবলেন ওকে দাঁড়াতে বলছে কেন, একটু শুনে যাই, দেরি যখন হয়েছে আর একটু দেরি হবে, একটু শুনে যাই।
অর্জুন দাঁড়িয়ে গেছে, বড় শিগালটা ভাইকে বলছে ভাই দাঁড়িয়ে যা, তুইও খাবি আমিও খাবো, কিন্তু খাবার আগে একটু মরাটা টেস্ট করে নেব, পরীক্ষা করে নেব এই মরাটা খাওয়া যাবে কিনা। তা নাও দাদা, কি পরীক্ষা করবে তাড়াতাড়ি করো। দাদা 3টে জায়গার গন্ধ নিয়েছে মা, কানে, মুখে আর বুকে। একবার কানে গন্ধ নিল, একবার মুখে গন্ধ নিল, একবার বুকে গন্ধ নিল। আর এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে ভাই এই মরা খাওয়া যাবে না। তা ভাই বলল কেন খাওয়া যাবে না, সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বললেন ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। আর তুই তো জানিস ভাই, যতদিন জীবের গুরু করোনা নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। ছোট্ট শিগালটা বললো তাহলে তুমি মুখে গন্ধ নিলে কেন দাদা? না, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। 24 ঘন্টার মধ্যে এই মুখ দিয়ে একবারও ভগবানের নাম বলে কিনা, কিন্তু গন্ধ নিয়ে বুঝতে পারলাম সারা জীবনে কখনো ভগবানের নাম বলে না, কিন্তু মরবার আগে দোকানে যে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ এখনো বেরোচ্ছে। বললো দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে কোনোদিন কখনো এই লোকটা কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। তাই একে তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। তা চলো দাদা, এই মরাটা এখানেই পড়ে থাক। মরাটাকে ফেলে দিয়ে দুটো শিগালে চলে যাচ্ছে, যেতে যেতে বড় শিগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে যাচ্ছে। আর লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ভাই বলে উঠলো দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি বলেছো আমি শুনেছি, এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। তুমি একে লাথি মারলে কেন? একে লাথি মারলে কেন? দাদা বললেন আরে তোকে কতবার বলবো, এ মহাপাপী, এ ঘোর পাপী, তাই একে আমি লাথি মেরেছি। না দাদা, তুমি এ পাপী বলে লাথি মারোনি, এ মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। আচ্ছা দাদা, এই লোকটা যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বলে হ্যাঁ পারতাম। ভাই বললেন তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকে আরো বড় পাপী। দাদা অমনি বলে উঠলেন বেশ তাহলে দেখা। দেখা কোথায়? কোথায় সেই জ্যান্ত পাপী দেখা? অমনি ছোট্ট শিগালটা মুখ তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন না, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে দাদা চিৎকার করে উঠেছে চুপ! সর্বনাশ, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি, শীঘ্রই এখান থেকে পালা পালা পালা। যেই বলেছে পালা, ছোট শিগাল বললো দাদা এত ভয় পেয়ে যাচ্ছ কেন? আরে আমরা তো শিগাল, আমরা কি ভাষায় কথা বলছি ওই লোকটা কি বুঝতে পারবে? দাদা বললেন ওই লোকটা শিগাল কুকুরের সব ভাষা বোঝে, তুই ওকে জানিস না, ওকে চিনিস না, ওকে যদি চিনতিস তাহলে কথা বলতে পারতিস না। ভাই বলল দাদা গো আমি শুধু ওনাকে চিনি না, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। সবাইকে চিনি, উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। না তুই চিনিস না। ভাই বললেন তাহলে শোনো দাদা, ওই লোকটা যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিশান, প্রচিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র
পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী, যার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে গদাটা তুলে যা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা সামান্য বনের পশু তুই, আর একটা সামান্য পশু হয়ে আমাকে পাপী বলিস কি কারণ? এক্ষুনি এই গদার ঘাতে বদিব তোর জীবন, তোকে শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমায় জ্যান্ত পাপী বলিস? শ্রীগাল বললেন, অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন তো মারুন না, আমাকে মারুন না। কিন্তু অর্জুন ঠাকুর আপনি আমাকে মারতে গেলে আগে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বল বল তোর প্রশ্ন কি, বল তাড়াতাড়ি বল, তারপরেই তুই মরবি। বল তোর 3টে প্রশ্ন কি? শ্রীগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললে, নরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলেই দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? শ্রীগাল বললেন, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? গঙ্গার সৃষ্টি কোথা থেকে? অর্জুন বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? চরণ থেকে হয়, এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়। এ কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, মাফ করবে, হরি বল। শ্রীগাল বলছেন, মাফ করবেন অর্জুন ঠাকুর, আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, কিন্তু আপনার উত্তর শুনে মনে হচ্ছে আমার থেকে আপনি ডবল মূর্খ। আপনি কমপক্ষে আমাকে 10 বার মূর্খ বলেছেন, আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। কেন না? আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে যাচ্ছেন। ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আপনার অনেক দেরি হয়ে গেছে। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন। শ্রীগালকে প্রণাম করছেন অর্জুন। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো।
এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। আমারে দীপ না জ্বালালে দেয় না কোনো আলো। নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা শৃগালের কথা শুনে অর্জুনের চেতনা ফিরে এলো। অর্জুন গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শৃগালকে প্রণাম করে সোজা গোবিন্দের কাছে ছুটে গেছে। আর যেই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরেছেন, ভগবান অমনি মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এখনো স্নান করতে পারোনি? এখনো তোমার স্নান হয়নি? অর্জুন বললেন, এতক্ষণ পরে বুঝলাম সব তোমার ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শৃগাল পাঠিয়েছো আমাকে চেতনা দেওয়ার জন্য। তাই বাবা ঠাকুর সাধু সঙ্গ কেন করব? বলে ভেতরে চেতনার উদ্রেক হবে, চৈতন্যের প্রকাশ ঘটবে, এটার জন্যই সাধু সঙ্গ করা। আপনারা তাকিয়ে দেখেছেন, আমি আমার মুখের কথা বলছি না। প্রেমানন্দ বাবাজির কাছে গিয়ে পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা শর্মা, যারা তুলসীর মালা কাকে বলে এটাই চেনেন না, সেই অনুষ্কা শর্মা যিনি একজন নায়িকা হয়ে গলায় তুলসীর মালা পরে আছে, যারা নাম কাউন্টার, নাম মালা অনেক সময় হাতে নিতে পারে না, জপের মেশিন মায়াপুর ইস্কনে পাওয়া যায়, সেই মেশিন দিয়ে বিরাট কোহলি নাম জপ করছেন। তাহলে এত বড় পরিবর্তন কার কৃপায় হলো? বলে ভক্ত প্রেমানন্দ বাবার কৃপায়। এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই কারণে বলছে, জগাই মাধাই পাপী ছিল, ওগো হরি নামে উদ্ধারিল। আহা মরি রে দয়া হে হেন জীবে বিলয়ন ওগো হেন জীবের বিলাওল দয়া হে হেন জীবের বিলাওল দয়া। এমন হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়। ওগো এমন করুণ প্রেম দাতা হয় না আর হবার নয়। এমন করুণ প্রেম দাতা আমার নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুণ প্রেম উলুধ্বনি হইল গৌরাঙ্গের মতো। করুণ প্রেম দাতা ওগো হয় না আর হবার নয়। ওগো হেন জীবের বিলাবল দয়া, হেন জীবের বিলাবল দয়া। তাই দয়া করে এই কলিযুগে এলেন, চিৎকার করে বললেন, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস। একবার হরি বল
ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা। ওরে গতি নাই গতি নাই গতি নাই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতি মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার 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 হরি বলো ও মনে রে আমার। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, হরি বল। এতিন ভীমন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম। আমার হরি বলা হল না গো, হরি বলা অবতারে। হরি বলা হলো না গো হরি বলা ও অবতারে। হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা হরি অবতারে। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। হরি বলা হলো না গো হরি বলা ওই অবতারে। হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো হরি বলা হরি বলা হলো না গো হরি বলা অবতারে। হরি বলা হলো না গো হরি বলা অবতারে। হরি বলা হলো না গো হরি বলা অবতারে। হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু জগতে গুরু
তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন জন। দেহ নাই তোমা ভিন্ন ইয়ানি। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা, যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা একটু ভিন্ন রসের কীর্তন আজকে আস্বাদন করব। হরি বল। যেখানে দেখব যে একজন দাম্ভিক ব্যক্তি, একজন অহংকারী ব্যক্তি, সেই অহংকারী ব্যক্তির অহংকারকে ভগবান কিভাবে চূর্ণ করবেন, তার সঙ্গে আমরা আজকে রাধে রাধে ভক্তমণ্ডলী। দেখুন এখানে ভক্ত আর ভগবানের দুই দিকে দুই মন্দির। একদিকে রয়েছেন মা দুর্গা শীতলা স্বরূপ, মা মনসা দেবী রয়েছেন, আর একদিকে পরমেশ্বর পরমাত্মা শ্রী হরি। তাহলে একদিকে ভক্ত, একদিকে ভগবান। তাহলে ভক্তের যদি কখনো অহংকার হয়ে যায়, ভগবান তা চূর্ণ করেন। তাই আমরা অহংকারের চূর্ণও দেখব। কার অহংকার হলো, কেন অহংকার হলো, তার তথ্য আমরা শুনবো। আজকে প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ আমরা আস্বাদন করব। প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে শিব ঠাকুরের শ্বশুর মশাই। সেই শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের অহংকার কিভাবে চূর্ণ করবেন, তার ইতিহাস আমরা জানবো। একবার সময় মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় রাধে। তাহলে দক্ষ রাজার অহংকার চূর্ণ জানতে গেলে আজকে আমরা মহামুনি ভৃগুমুনি, একদিন ভৃগুমুনি যজ্ঞ করছেন দণ্ডকারণ্যে, সমস্ত দেবী দেবতাকে নেমন্তন্ন করেছেন। দক্ষ রাজার অনুষ্ঠানে সমস্ত স্বর্গ মর্ত পাতাল সবাই আসছেন আনন্দে আজকে তার যজ্ঞের অনুষ্ঠান দেখবার জন্য। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আই গো তোরা দেখে যাহা, ও নগরে বাসী, ও তোরা দেখে যা, ও তোরা দেখে যা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবীগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবীগণে নিমন্ত্রণ কইলা। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে নেমন্তন্ন করেছে। ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আপনাদের মতো এসেছেন। এখানে যারা যারা আছেন, এমনটা নয় যে সবাইকে আপনাদেরকে ডাকা হয়েছে। অনেকে আছেন যে কীর্তন শুনতে ভালোবাসেন, দূর থেকে আসছেন। তাই দেখুন আজকে স্বর্গ মর্ত পাতাল ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে আসছেন। আপনাদের মতো নিজের নিজের জায়গায় নীরবতা পালন করে সবাই বসে আছেন, অপেক্ষা করছেন একজনের জন্য। তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা। তার পদটার নাম কি? যেমন পদের নাম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হচ্ছে একটা পদ, তার নাম নন। তার ব্যক্তিগত নাম শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদী, এটা তার ব্যক্তিগত নাম। কিন্তু পদটার নাম কি? চেয়ারটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, চেয়ারের নাম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসেন তিনি শ্রীমত্তা শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু। তেমনি চেয়ারটার নাম হচ্ছে প্রজাপতি। ওই প্রজাপতির চেয়ারে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা। তার তিনি হচ্ছেন একজন একটা বিশাল বড় পদ। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দক্ষ রাজা আসতে একটু দেরি করছে, ইচ্ছে করে দেরি করছে, যাতে সবাই আমার জন্য অপেক্ষা করে, সবাই আমার জন্য ওয়েট করে, রাস্তা দেখে।
সবাই এখন অপেক্ষা করছে। এমন সময় দক্ষ প্রজাপতি আসছে, তার সামনে 2-3 জন, তার পেছনে 5-7 জন তাকে নিয়ে ফলো করে নিয়ে আসছে। এখন তিনি আসছেন একটা হাতের ওপরে আরেকটা হাত রেখে, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি, আহারে দেখিয়া সবে করেন প্রণতি, আহারে দেখিয়া সবে করেন প্রণতি। দক্ষ প্রজাপতি যেই আসছে সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। শুধু উঠে দাঁড়ালেন না, হাত জোড় করে নমস্কার করলেন, মাথা নিচু করলেন। সবাই নমস্কার করছে। কেন করছে না, ওই চেয়ারটার মর্যাদা। স্কুলে মাস্টার মশাই যখন ক্লাসরুমে প্রবেশ করে ছাত্ররা উঠে দাঁড়ায়, কেন? এটা শ্রদ্ধা, সম্মান জানানো। দক্ষ প্রজাপতি আসছে, সবাই উঠে দাঁড়িয়েছে, নমস্কার করছে, মাথা নিচু করছে। দক্ষ রাজা একবার ডান দিকে তাকিয়ে দেখে নিলেন, দেখি আমার দিকে এরা, আমাকে দেখে এরা উঠে দাঁড়িয়েছে কিনা। তাকিয়ে দেখলেন হ্যাঁ, মোটামুটি সবাই দাঁড়িয়েছে। আচ্ছা, বাঁ দিকটা একটু দেখে নি। হ্যাঁ, সামনে পেছনে মোটামুটি সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়েছে, আমাকে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। কিন্তু দেখলেন ডান দিকের কোণে 3টে চেয়ারে 3 জন বসে আছে, যারা উঠেও দাঁড়াচ্ছে না, হাত জোড়ও করছে না, মাথা নিচুও করছে না। দক্ষ রাজা ভাবলেন এই 3 জন কে যে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না? ওখানটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। ওখানটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তাই পরিষ্কার বুঝতে পারছি না যে 3 জন বসে আছে তারা কে। একবার ভালো করে দেখি তো। আর যেই ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছেন আমার বাবা। আমার বাবা বসে আছে গো। দক্ষ রাজা বলছেন আমার বাবা। দক্ষ রাজার বাবার নাম কি না, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মাজি বসে আছেন। ব্রহ্মার ডান পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা জন্ম হয়েছে। তাহলে যিনি আমাকে জন্ম দিয়েছে তিনি আমার বাবা। তাহলে বাবা তো ছেলেকে প্রণাম করবে না, বাবা তো ছেলেকে উঠে দাঁড়িয়ে হাত জোড় করবে না। তাহলে বাবা বসে আছে, বেশ করেছে, ভালো করেছে। আচ্ছা, বাবার পাশের চেয়ারে কে বসে আছে দেখি। যেই আমার ভালো করে দেখতে গেলেন, দেখলেন বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি আমার বাবারও বাবা। আমার বাবারও বাবা, তার মানে আমার দাদু। তাহলে আমার দাদু বসে আছে, দাদু তো আর আমাকে দেখে নমস্কার করবে না। দাদু কে না, তিনি হচ্ছেন ভগবান বিষ্ণু। আচ্ছা, দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালিগালাজ। যিনি বসে আছেন আমি তার নাম বলবো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তিনি হলেন রাধে রাধে। মুখ দিয়ে চিৎকার করে বলে উঠলেন ছোট লোক, অসভ্য, ইতর, অভদ্র, মূর্খ, গাধা, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মাখে, দিন রাত্রি বম 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 বলে চিৎকার করে। কথাটা কাকে বলছে মা? হ্যাঁ, শিব ঠাকুর। শিব ঠাকুর। শিব ঠাকুর হচ্ছে, একটু আগে আপনাদের বললাম সম্পর্কটা কি দক্ষ রাজার সঙ্গে শিব ঠাকুরের, শ্বশুর আর জামাই। তাহলে কে কাকে প্রণাম করবে? জামাই শ্বশুরকে প্রণাম করবে, এটাই নীতি, এটাই নিয়ম। তাহলে জামাইকে শিব ঠাকুর। শিব ঠাকুর বসে আছেন, তিনি নমস্কারও করছেন না, হাত জোড়ও করছেন না। দক্ষ প্রজাপতি রেগে গিয়ে, একে তো অহংকারী ব্যক্তি, আর অহংকারী ব্যক্তিকে নমস্কার না করলে তার মেজাজ সেভাবে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। দক্ষ রাজা চিৎকার করে বলে উঠলেন অসভ্য, ছোট লোক, ইতর, গাধা। আর শিব ঠাকুরের যারা ভক্ত, শিব ঠাকুর এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু শিব ঠাকুরের ভক্তরা, তার দলের লোকেরা তো মানবে না। তারা চিৎকার করে বলে কি বলছেন আপনি? মুখ সামলে কথা বলবেন। আপনি প্রজাপতি দক্ষ রাজা হতে পারেন, কিন্তু আপনি আমাদের মালিককে ছোট লোক বলতে পারেন না। আপনি তাকে বলছেন গাধা, যার থেকে বড় শিক্ষিত এই স্বর্গমর্ত পাতালে কেউ নেই। আপনি তাকে বলছেন অভদ্র, যার থেকে ভদ্রই জগতে কেউ নেই। শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে ভদ্রেশ্বর। আপনি তাকে বলছেন না
অসভ্য, যিনি হচ্ছেন স্বর্গ মর্ত পাতালের তত্ত্বের সম্রাট, আপনি তাকে বলছেন মূর্খ? আপনি মুখ সামলে কথা বলবেন। ভৃগুমুনি কাজ করছিল, ছুটে এসেছে, একবারে চুপ 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 চুপ, চিৎকার করবে না, চিৎকার করবেন না। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, ওটা ওদের ব্যক্তিগত পার্সোনাল ঝগড়া। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? আমি ভৃগুমুনি তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। এই পৈতে হাতে নিয়ে ভৃগুমুনি বললেন, অভিশাপ দিচ্ছি, আজ থেকে শিবগণ পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের ভক্তরা বলে উঠলেন, বাবা বাবা, খুব ভালো। দোষটা করলেন উনি, আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে। তাহলে শুনুন, আমরা আপনাকেও ছেড়ে কথা বলবো না, আপনি ব্রাহ্মণ ভৃগুমুনি হতে পারেন। আমরা অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। রাধে রাধে। এ কথা যেই বলেছেন, বাবা দেখলেন পরিবেশ ভালো নেই, করোনা 3 নাম্বার ঢেউ মনে হয় চলে আসছে। হরি বল। এখানে থাকলে হবে না, এখান থেকে সোজা বেরিয়ে যাই। এই বাবা ভোলেনাথ আনন্দে ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে, ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী সখা আমারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথে নারায়ণ বাসুদেব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। যেই বাবা ভোলেনাথ বাড়ি এসেছে, ওখানে তাকে এতগুলো অপমান করা হয়েছে, তিনি একান দিয়ে শুনে একান দিয়ে বার করে দিয়েছে। বাড়িতে এসে যেই বসেছেন, অমনি মা সতী, দক্ষ রাজার মেয়ে, মা সতী বলে উঠলেন, স্বামী বসবেন না, বসবেন না, বসবেন না, আপনার বসার সময় নেই, আপনাকে নেমন্তন্ন করা আছে। আজ 1 মাস আগে থেকে আপনাকে মহামুনি অগস্ত্য ঋষির আশ্রমে কীর্তন হবে, আপনাকে নেমন্তন্ন করে গেছে, আপনার মনে নেই? যেই বলেছে শিব ঠাকুর উঠে দাঁড়িয়েছে, তাই তো, তাহলে আমি চললাম কীর্তন শুনতে। আর যেই বলেছে চললাম, অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ও স্বামী আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। তুমি আমার সঙ্গে গিয়ে কি করবে? বলে আমি তোমার সাথে হরি নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। ওগো তোমার সাথে নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুন, স্বামী আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে নাম শুনিব, ওগো আমিও তোমার সঙ্গে যাব। তোমার সাথে নাম শুনিব। স্বামী আমিও তোমার সঙ্গে যাব। তাই আপনি কিছু মনে করবেন না, আজকে আমি আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব অগস্ত্য ঋষির আশ্রমে। সারাদিন সব কাজ শেষ হয়ে গেছে, আপনার সঙ্গে কীর্তন শুনতে যাব। তা দেখো, তুমি সারা রাত্রি জেগে জেগে কীর্তন শুনতে পারবে? আপনি পারলে আমি পারবো না কেন? তা ঠিক আছে, তাহলে চলো
স্বামী স্ত্রী দুজনেই ষাঁড়ের পিঠে চেপে আর ভোলেনাথ কৈলাস থেকে মহারাষ্ট্র যাচ্ছেন অগস্ত্য ঋষির আশ্রম। এখন ওখানে সারা রাত্রি রামায়ণ কীর্তন ভগবানের কথা শুনে সকালবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সকালবেলায় সেই রাস্তা দিয়ে আবার কৈলাসে ফিরে যাচ্ছে। ফিরে যেতে যেতে ঠিক রাস্তার মাঝখানে ওপরে আকাশ মার্গে ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ করে বাবা ভোলেনাথের পিঠের ওপরে মা সতী মাথাটা রেখে একটু ঘুমিয়ে গেছিলেন। সারা রাত্রি জেগে কীর্তন শুনেছে তো, সকালবেলায় ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, তাই শিব ঠাকুরের পিঠে মাথাটা রেখে মা একটু ঘুমিয়ে গেছে। আর হঠাৎ বাবা ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো, খুব ভালো। হাতে তালি দিচ্ছে, চিৎকার করছে, খুব ভালো, চমৎকার, চমৎকার। এখন মা ঘুমিয়েছিল, ঘুমটা ভেঙে গেছে। সামনে পেছনে তাকিয়ে দেখছে কেউ কোথাও নেই। তার স্বামী হঠাৎ করে হাতে তালি দিলে কেন? ও স্বামী, কি হয়েছে গো? অমনি ভোলেনাথ বললেন, নিচের দিকে দেখো, নিচে দেখো, নিচে নিচে। আর যেই নিচে তাকিয়েছে দেখছেন নিচে তখন গাছের তলায় ভগবান রামচন্দ্র ত্রেতাযুগ একটা গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে বৃক্ষ, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমার সীতাকে আমি খুঁজে পাচ্ছি না। তুই তো অনেক উঁচু, অনেক লম্বা, তুই আমার সীতাকে দেখেছিস? বল না রে বৃক্ষ। বৃক্ষ ডালপালা নিচের দিকে করে ঝুলে আছে। একটা হাতিকে দেখে হাতির সুরে ধরে বলছে, ওরে হস্তি, আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই আমার সীতাকে দেখেছিস? ওরে ব্যাঘ্র, তুই আমার সীতাকে দেখেছিস? ওরে পাখি, তুই আমার সীতাকে দেখেছিস? যাকে দেখতে পাচ্ছে রামচন্দ্র তাকেই জিজ্ঞাসা করছে। আর এই দৃশ্যটা দেখছেন কেন? বাবা ভোলেনাথ ওপর থেকে দেখছে। আর ভোলেনাথ হাতে তালি দিচ্ছে আর বলছে, সাবাস, খুব ভালো, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, অ্যাক্টিং খুব ভালো হচ্ছে। অ্যাক্টিং মানে অভিনয়, আর অভিনয় মানে যেটা সত্যি নয়। আমরা সিনেমাতে যখন দেখি সিনেমায় প্রসেনজিৎ মারা গেছে, সিনেমা দেখতে দেখতে অনেক মায়েরা আছেন সত্যি সত্যি কেঁদে ফেলে। তখন পাশের লোক বলে, কাঁদছিস কেন? ও তো অভিনয় করছে, ও কি সত্যির মরেছে নাকি? আপনি কাঁদছেন, কিন্তু তার বাড়িতে যে স্ত্রী তিনি কিন্তু হাসছে। কেন? কারণ তিনি জানে ওখানে মরেনি, ওটা মিথ্যে। তা শিব ঠাকুর তিনি হাতে তালি দিচ্ছে আর হাসছে, কারণ তিনি জানে যে রামচন্দ্র অ্যাক্টিং করছে। যে সীতার জন্য রামচন্দ্র কাঁদছেন সেই সীতা দেবীকে রাবণ রাজা তুলে নিয়ে গেছে কারোর অজান্তে নয়। ভগবান রামের অনুমতিতে রাবণ রাজা সীতাকে হরণ করেছে। রামের অনুমতিতে রাবণ সীতাকে হরণ করেছেন। তাহলে যার পারমিশনে রাবণ রাজা সীতাকে হরণ করলেন, আর সেই রামচন্দ্র একটা গাছকে বলছে আমার সীতাকে দেখেছে, তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা ভোলেনাথ আনন্দে হাসছে, আর মা সতী দক্ষ রাজার মেয়ে তো বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছি, আপনি যে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাম 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 সারাদিন রাম উচ্চারণ করতে পারেন না, বম 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 করেন, তা আপনি যে রামের নাম করেন সেই রাম, আর এই জঙ্গলে যে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? দুজন কি আলাদা না একজন? বাবা ভোলেনাথ বললেন, না 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 না, দুজন আলাদা নয়, একজনই। সারা রাত্রি জেগে জেগে যার কথা শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে কান্নাকাটি করছে এই রাম, এই দুটো রাম একজনই রাম। মা সতী বলে উঠলেন, তাহলে স্বামী একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, এই রাম ভগবান নন, এই রাম ভগবান নন। বলে কেন? না, ভগবান হলে ভগবান অন্তর্যামী হয়। অন্তর্যামী ভগবান আপনার মনে কি হচ্ছে ভগবান জানেন, আপনার মনে কি হচ্ছে ভগবান জানেন। সামান্য ভক্ত যদি জানতে পারে, তাহলে ভগবান জানবে না আপনার মনে কি হচ্ছে? হরি বল, রাধে রাধে। বাবা ঠাকুর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, একজন ভক্ত, তার নাম মুলুক দাস।
অযোধ্যায় গেলে যদি যান অযোধ্যায়, মুলুক দাসজির নাম জিজ্ঞাসা করলেই তার সমাধি মন্দির আপনাদেরকে দেখিয়ে দেবে। সেই মুলুক দাসজি যখন পড়াশোনা করতেন তখন তিনি নাস্তিক ছিলেন। সাধুর কৃপাতে তিনি এত বড় ভক্ত হয়ে গেলেন, গাছের তলায় বসে সারাক্ষণ শুধু ভগবানের নাম, রাম নাম, রাম সীতা, রাম সীতা, রাম সীতা, রাম রাম সীতা, রাম সীতা বলতে বলতে তার দেহটা আর আমাদের মতো রক্ত মাংসের দেহ নেই। ভগবানের নামে নাম অমৃত হয়ে গেছে। সাধারণভাবে দেখলে মনে হবে রক্ত মাংসের দেহ, কিন্তু ওটা রক্ত মাংসের দেহ নয়। নাম করতে করতে দেহটা চিন্ময় হয়ে গেছে। গাছের তলায় বসে নাম করে। আর পাশের বাড়ির এক গোয়ালা মা, তিনি দধি দুগ্ধ বিক্রি করত। যেদিন বিক্রি হতো না, সবগুলো এনে সাধুর সেবায় দিয়ে যেতেন, লুকিয়ে লুকিয়ে রাখতেন। কেন? তার স্বামী হচ্ছে নাস্তিক। স্বামী ওসব ভগবান টগবান ওসব সাধু টাধু বিশ্বাস করে না। তাই লুকিয়ে লুকিয়ে যখন সাধু বাবাকে দিতে যেতেন, ঘরে এসে মারপিট চলতো, যে তুই দিবি কেন, ওটার বিক্রি হলে 2 টাকা আসতো, তুই সাধুকে খাওয়াতে যাবি কেন, ওসব ভণ্ড সাধু, ওরা ওসব, ওদের কাজ মাজ কিচ্ছু নেই, গাছের তলায় বসে শুধু রাম নাম জপ করে, ওদের কাজকর্ম কিছু নেই, তুই কেন দিতে যাবি। স্বামী চিৎকার করে, অশান্তি করে, মারপিট করে। কিন্তু মা, ভক্তিমতী মা, আপনাদের মতো মা, ভক্তের প্রতি তার এত ভক্তি, লুকিয়ে লুকিয়ে শাড়ি চাপা দিয়ে খাবার, দই রাখে, মাখন রাখে, সাধুকে দিয়ে আসে। আর সেই গোয়ালা আর ওই গোয়ালিনী একটা 16 বছরের ছেলে। সেই 16 বছরের ছেলেটা মাঠে কাজ করতে গেছে, এমন সময় একটা বিষধর সাপ তাকে কামড়ে দিয়েছে। বিষধর সাপ কামড়ে দিয়েছে, ছেলে মারা গেছে। আর ওই মরা ছেলেটাকে কোলে করে বাবা নিয়ে আসছে, নিয়ে এসে তার স্ত্রীর কাছে রেখে দিয়ে বলছে যে তোর পাপের জন্য এরকম হয়েছে, তুই ওই ভণ্ড সাধুর সেবা করিস, ওই মিথ্যেবাদী সাধুর সেবা করিস, দেখ তোর পাপের জন্য আজকে আমার ছেলেটা মরে গেছে। আজকে গিয়ে তোর সাধু বাবাকে বল, যদি আমার মরা ছেলেটাকে বাঁচাতে না পারে, তাহলে ছেলের সঙ্গে তোকেও আমি চিতাতে তুলে দেব, তোকেও চিতাতে তুলে দেব, আমার ছেলে মারা গেছে, তুইও মরবি। গোয়ালিনী, ছেলে মারা গেছে, মায়ের অন্তরে কি ব্যথা, কি দুঃখ, সে তো আপনারা মায়েরা বুঝছেন মা। কিন্তু স্বামী বলছে সাধু ভণ্ড, স্বামী বলছে ওই সাধু মিথ্যে। তাই আজকে যদি ছেলেটা না বাঁচে, তাহলে ছেলেকে যে চিতাতে তুলবো, তার সঙ্গে তোকেও তুলে দেব। সেই গোয়ালিনী কাঁদতে কাঁদতে এসে মুলুক দাস বাবাজির কাছে এসে বলছে, বাবাজি, আপনার ভজনে আমার সন্দেহ নাই, আমি আপনাকে পরীক্ষা করতে আসি নাই বাবাজি, আপনার ভজন পরীক্ষা করতে আমি আসি নাই। আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটাকে বাঁচানোটাও বড় কথা নয়, কিন্তু আজকে সব থেকে বড় কথা, আমার স্বামী বলেছে আপনি মিথ্যে, আপনার নাম মিথ্যে, হরিনাম মিথ্যে, ভগবান মিথ্যে। তাই আজকের এই এত বড় কলঙ্কটাকে আপনাকে মুছে দিতে হবে, এই কলঙ্কটাকে আপনাকে মুছে দিতে হবে বাবাজি। তাই আমার ছেলেকে আপনি বাঁচিয়ে দেন বাবাজি, বাঁচিয়ে দেন। আজ একজন মা নয়, একজন অভাগিনী আপনার কাছে প্রার্থনা করছি, এই নামের মধ্যে যাতে কলঙ্ক না হয়, এই নামকে যাতে অবিশ্বাস কেউ না করে, তার জন্য বাবাজি আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন। মুলুক দাসজি চুপ করে শুনছেন সমস্ত ঘটনার পরে। তিনি তার চিমটা হাতে ছিল, চিমটা, আর সেই চিমটা নিয়ে তার এই বুড়ো আঙুলের নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ছেলেটার নাকের মধ্যে
ওই হাতটা এরকম করেছে, এক বিন্দু যেন বৃষ্টির জল, এক বিন্দু জল যেন তার নাকের মধ্যে পড়েছে। আর যেই পড়েছে ছেলেটা সঙ্গে সঙ্গে উঠে বসেছে। যেই উঠে বসেছে, গোয়ালিনী তো আনন্দে আত্মহারা, তার স্বামী অবাক হয়ে গেছে। ডাক্তার, কবিরাজ সবাই বলল ছেলে মারা গেছে, আশেপাশের লোক সবাই বলছে সাপের কামড়ে মারা গেছে। যে ছেলেটার দেহের মধ্যে প্রাণ ছিল না, যে ছেলেটার দেহটা ঠান্ডা ছিল, সেই ছেলেটা ওই বাবাজির আঙ্গুল থেকে কি যেন একটা টপ করে জলের মতো পড়লো, চকচক করছিল সেই জলের বিন্দুটা, আর সঙ্গে সঙ্গে ছেলেটা বাঁচে গেছে। ছেলেটাকে নিয়ে তো আনন্দে তার বাবা ওই মুলুক দাসজির চরণে আছাড় খেয়ে পড়েছে। আর আছাড় খেয়ে বললেন, বাবাজি, এতদিন আপনার হরিনামকে আমি অপমান করেছি, আপনাকে ভণ্ড বলেছি, মিথ্যেবাদী বলেছি, আপনি ক্ষমা করুন বাবাজি। মুলুক দাসজি তার মাথায় হাত দিয়ে বলছে, যা বেটা, যা 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 যা, আজ সে তেরে হৃদয় মে, আজ থেকে তোর হৃদয়ে রাম নামের প্রেম, এই প্রেম তুইও পাবি, যা। হরি বল। গোয়ালিনী বললেন, বাবাজি, আপনি নখের মধ্যে চিমটাটা ঢুকিয়ে দিলে তো রক্ত বেরোয়, আপনার হাত থেকে রক্ত নয়, এক ফোঁটা জল বেরোলো, ওই জলটা কি জল? মুলুক দাসজি বলছে, মা, এই রাম নাম করতে করতে এই দেহটার মধ্যে রক্তও নেই, পুঁজও নেই, পিত্তও নেই, কিচ্ছু নেই, এই গোটা দেহটা হয়ে গেছে নামামৃত, অমৃত হয়ে গেছে। হরি বল। নাম করতে করতে দেহটা অমৃত হয়ে গেছে। সেই এক ফোঁটা অমৃত তোর ছেলের নাকের মধ্যে ফেলে দিয়েছি, আর এই অমৃতের দ্বারা কি হলো, নয় বিষ হেরে গিয়ে অমৃতের দ্বারা তোর ছেলেটা বেঁচে উঠেছে। হরি হরি বল। তাই সাধুদেরকে অবিশ্বাস করবেন না মা, আপনি বুঝতে পারবেন না, আপনার বোঝার যোগ্যতা হয়তো নেই, অবিশ্বাস করবেন না। আপনার বিশ্বাসটাতে কাজ করবে, সাধু কাজ করবে না। আপনার বিশ্বাসে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন, একটা পাথর হাতে নিয়ে যদি বলেন, এই পাথরের থেকে ভগবান তুমি এসো, ওই পাথর থেকে পরমাত্মা শ্রীহরি আপনার কাছে এসে দাঁড়াবে। এই ভক্তিমতী মায়েরা, আজকে কি ঘটলো দেখুন। এখন মা সতী বলে উঠলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার রাম ভগবান নন। কারণ ভগবান যিনি হবেন তিনি অন্তর্যামী হবেন, আর অন্তর্যামী হলে রাম বুঝতে পারতেন যে তার সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে। তাহলে ইনি ভগবান নয় বলে একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, একটা পাখিকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, তাহলে ইনি ভগবান নন, ইনি অন্তর্যামী নন। আমি চ্যালেঞ্জ করে বলছি, রাম যে ভগবান নন, এটা আমি প্রমাণ করে দেব, এটা আমি প্রমাণ করে দেব, বারবার বলছে। আর বাবা ভোলেনাথ বলছেন, সতী, তোমাকে মায়া ধরে ফেলেছে, তুমি ভুল করছো, ভগবানকে পরীক্ষা করতে যেও না। যারা যারা ভগবানকে পরীক্ষা করেছে তারা অতল তলে তলিয়ে গেছে বাবা। আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তাদের সর্বনাশ হয়েছে। তাই তুমিও তো, তোমার সর্বনাশ হবে, তুমি পরীক্ষা করতে যেও না। মা সতী বারবার চ্যালেঞ্জ করছে, দক্ষ রাজার মেয়ে তো, অহংকার একটু আছে ভেতরে। আমি চ্যালেঞ্জ করে বলছি, রাম ভগবান নন। আমি চ্যালেঞ্জ করে বলছি, রাম অন্তর্যামী নন। বারবার বলছে। এখন বাবা ভোলেনাথ দেখলেন একে বোঝাতে পারবো না, তিনি বেরিয়ে চলে গেছে। আর মা সতী তখন কি করেছেন, মা সতী সীতা সেজেছে। আজ হইয়া জানো কি, আজি হইয়া জানো কি, আজি সাজিলেন জানো কি, উলুধ্বনি সবাই মিলে হইয়া জানো কি, সাজিলেন জানো কি, রামের আগেতে দাঁড়াই
হইয়া জানকী সাজিলেন জানকী রামের আগেতে দাঁড়াই। আস্তে মায়েরা দেখুন ওমা, মা সতী কি সাজলেন না সীতা সাজলেন? সতী সীতা সাজলেন। আর সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কাপড়, সীতার মতো চুল, সবকিছু সীতার মতো সেজে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছে। হ্যাঁ, তুমি অমন করে কেঁদো না হে, তুমি অমন করে কেঁদো না হে, অমন করে কেঁদো না হে, বলি এই তো আমি এসে গেছি। অমন করে কেঁদো না হে, এই তো আমি এসে গেছি। তুমি অমন করে কেঁদো না হে, ওগো এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে, তো আমি এসে আহায় গেছি, অমন করে কেঁদো না হে, তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে, তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না হে। হইয়া জানকী সাজিলেন জানকী রামের আগেতে দাঁড়াই। হইয়া জানকী সাজিলেন জানকী রামের আগেতে দাঁড়াই। রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে মা সতী সীতা সেজে বলে উঠলেন, স্বামী আপনি কাঁদবেন না, এই দেখুন আমি চলে এসেছি, এই দেখুন আমি চলে এসেছি, আপনি কাঁদবেন না। আমি চলে এসেছি, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন। আপনি যখন একটা গাছকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আপনি একটা হাতিকে জিজ্ঞাসা করছেন আমার কথা, তখনই আমি বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আপনি কাঁদবেন না, এই দেখুন আমি আপনার সীতা চলে এসেছি। যেই এ কথা বলেছেন অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়েছেন। আর যেই চোখের জলটাকে মুছে নিয়েছে, মা সতী মনে মনে চিন্তা করছে, দেখেছো আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি চ্যালেঞ্জে জিতে গেছি। আমি আমার স্বামীকে কথা দিয়ে এসেছিলাম যে রাম যে ভগবান নয় এটা আমি প্রমাণ করে দেব, রামের চোখের জল আমি মুছে দিতে পারি। তাই প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা যেই মুছে নিয়েছেন, মা সতী মনে মনে খুব আনন্দ পাচ্ছে যে আমি জিতে গেছি চ্যালেঞ্জে, আমি গিয়ে স্বামীকে বলবো। আর অমনি প্রভু রামচন্দ্র দুহাত জোড় করে বলে উঠলেন, মা আপনি আমার প্রণাম নিন, আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। ওমা আপনার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার মা সতী কাকে দোষ দেবে? বিউটি পার্লারকে দোষ দিচ্ছে। 5,000 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, একবারে সীতার মতো দেখতে, সীতার মতো চুল, সীতার মতো রং, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? এবার চমকে গেছে, বলছি আপনি কি করে জানলেন আমি আপনার সীতা নই? ভগবান রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনে দাঁড়ায়। রামের পেছনে সীতা আর সীতার পেছনে লক্ষণ। তাহলে যদি আমরা পেছন দিক থেকে যাই, আগে লক্ষণ ঠাকুরকে পাবো, তারপরে মা সীতাকে পাবো, তারপরে রামচন্দ্রকে পাবো। তাহলে লক্ষণ হচ্ছে আগে গুরু, লক্ষণ হচ্ছেন গুরু তত্ত্ব, গুরু। তাহলে আগে গুরু, তারপরে ভক্তি হচ্ছে সীতা। তাহলে গুরুর কৃপার পরে হচ্ছে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা, তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো। যেই বলেছে উনি মা সতী তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছেন স্বামী ভোলেনাথের কাছে। আর ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে, দেখি এখন সিরিয়ালে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে একটু দেখি। এখন তিনি চোখ বন্ধ করে দেখছে, আর যেই সতী ঘরে ঢুকেছে অমনি ভোলেনাথ বলে উঠলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি, আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। এবার মায়েরা আপনারা বলুন,
আপনারা ভেবে দেখুন। হরি বল, হরে কৃষ্ণ। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা দেখছেন মাত্র 1-2 দিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদীজি একটা সামান্য ঝালমুড়ির দোকানে গিয়ে তিনি সেখানে ঝালমুড়ি কিনে খাচ্ছেন। এবার ওই দোকানদার যদি চিৎকার করে বলে যে তাহলে আমার দোকানটা কত ভ্যারাইটিস, কত দামি, যে দেশের প্রধানমন্ত্রী এসে ঝালমুড়ি খাচ্ছে, তাহলে আমি এই পশ্চিমবাংলার সব থেকে দামি দোকান, এটা যদি তিনি বলেন, এটা ভুল না ঠিক? আপনারা বলুন, ভুল? নরেন্দ্র মোদী তিনি তার উদারতাই গেছেন ওখানে, তিনি এত বড় ব্যক্তিত্ব, তিনি গেছেন দোকানে, দোকানটার উজ্জ্বলতা বেড়ে গেছে। আজকে সেই দোকান যেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, যে ওই দোকানে গিয়ে প্রধানমন্ত্রী ঝালমুড়ি কিনে খেয়েছে, তাহলে এটা প্রধানমন্ত্রীর উদারতা, দোকানটার বিশেষত্ব নয়। আপনি প্রতিদিন হাতে ঝাড়ু নিয়ে ঘরে ঝাড়ু দিচ্ছেন, আপনার কাছে এসে চ্যানেল দাঁড়াচ্ছে না, কিন্তু যদি দেশের প্রধানমন্ত্রী হাতে ঝাড়ু নেয়, সঙ্গে সঙ্গে খবরের কাগজে সর্বত্র ছাপা হয়ে গেল, তাহলে ঝাড়ুটা যদি বলে আমি খুব দামি, আমাকে প্রধানমন্ত্রী হাতে নিয়েছে, এটা যেমন অহংকার হবে। মা সতী বলছে যে আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন, সে আমাকে প্রণাম করলো। যেই এ কথা বলেছেন, বলে দিয়ে শিব ঠাকুরের বাঁ দিকে বসতে যাবে, আর বাবা ভোলেনাথ বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে কেন? স্বামীর বাঁ দিকে বসে স্ত্রী, আর ডান দিকে বসে মা, কাকিমা, জেঠিমা, ভাগ্নি, ভাইজি, এরা সব ডান দিকে, আর বাঁ দিকে কে বসে না? স্ত্রী। তাহলে মা সতী হচ্ছে শিব ঠাকুরের স্ত্রী। যেই বাঁ দিকে বসতে যাবে, অমনি শিব ঠাকুর আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, মুখে কিছু বললেন না, তিনি করে দেখাচ্ছেন, ত্যাগ করে দেখাচ্ছেন, মুখে বলছে না। আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না, আর উনি ত্যাগের কথা বলছে না, ত্যাগটা করে দেখাচ্ছে। বাঁ দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার গুরু মা। আমার গুরু হচ্ছে রাম, আর রামের স্ত্রী হচ্ছে সীতা, গুরু মা। তুমি সীতার রূপ ধারণ করেছো, তাই আজ থেকে স্ত্রীর মর্যাদা নয়, আজ থেকে মায়ের মর্যাদা পাবে। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদের। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? হরি বল। তাদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? তাদের গায়ে চাঁদ লেগেছে। ওই মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। ছয় মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। ও যে কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা, এবার মায়েরা আপনারা বলুন, মা দুর্গার কটা ছেলে আর কটা মেয়ে? কটা ছেলে মা? আঙ্গুল দিয়ে দেখায়। আর কটা মেয়ে? মেয়ে দুটোর নাম কি?
মেয়ে দুটোর নাম লক্ষ্মী সরস্বতী। লক্ষ্মী সরস্বতী তারা কে হন? মা দুর্গার মেয়ে। আচ্ছা, এবার মা দুর্গাকে সৃষ্টি করছেন তিনজন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে আপনাকে সৃষ্টি করেছে আপনার বাবা, তাই তো আপনি তাকে বাবা বলেন। তাহলে মা দুর্গাকে সৃষ্টি করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবার মা দুর্গা গিয়ে ভগবান বিষ্ণুকে বলছে আপনি আমাকে গ্রহণ করুন। ভগবান বিষ্ণু বললেন আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। তাহলে ভগবান বিষ্ণু হচ্ছে বাবা। আচ্ছা, বিষ্ণুর স্ত্রীর নাম কি? ভগবান বিষ্ণুর স্ত্রীর নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পান তো, তাই মুখস্থ আছে। মা দুর্গা বাবা হচ্ছে ভগবান বিষ্ণু, আর বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হন, তাহলে বাবার স্ত্রী কে হবে? আপনার বাবার স্ত্রী আপনার কে হয়? মা। তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয়, বিষ্ণু স্ত্রী যদি লক্ষ্মী হয়, তাহলে মা দুর্গার লক্ষ্মী কে হচ্ছেন? এক্ষুনি বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, আবার এক্ষুনি উল্টে চলে গেল কি মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি হইয়া? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। কে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবতী। কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবতী। কে তাহারে আহার যোগায়, কে বাদে সন্ধ্যাবতী। ওগো ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে ছুলে গো। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে, ছেলে যদি মরে যায়, যদি তার মাকে ছুঁয়ে দেয়, হরি বল রাধে রাধে, ছেলে মাকে ছুঁয়ে দিলেই ছেলে মরে যাবে। তো সেই ছেলেটা কি আর মা বাকে? মায়ের কোলেই তো ছেলে থাকে। আপনি কি বলছেন? বলেন ছেলে মরে মাকে ছুলে। মাকে না, মা হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের গর্ভ থেকে সৃষ্টি হলো লবণ, নুন। নুন সৃষ্টি হয় সমুদ্র থেকে। তাহলে যার গর্ভ থেকে নুন সৃষ্টি হলো, ওই এক মুঠো নুন যদি সমুদ্রের জলে ফেলে দেন, বলে হরিবোল হয়ে যাবে। হ্যাঁ, বলি এই কই কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে।